ঘুম ভাঙলো? হুম, কি গো বাবা, সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। তাকিয়ে বলো এদিকে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে একটু মনটা বেশি ভালো লাগছে, আজকে যেহেতু মা আর বোন আসবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি তো বুধবার আর বৃহস্পতিবার দুটো ভিডিওই একসঙ্গে তোমাদেরকে শেয়ার করছি, কেন যেহেতু আমি সবসময় ভিডিও করতে পারি না, যেহেতু তোমরা জানোই আমার ছোটো একটা বাচ্চা আছে, সেভাবে ভিডিও দিতে পারি না। তো আমি 2-3 দিন পর পর অন্তর অন্তর ভিডিও পোস্ট করি। তো এটা কিন্তু বুধবার আর বৃহস্পতিবারের ভিডিও দুটোই তোমাদেরকে একসাথে শেয়ার করব। তো চলো তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই দেখো, আজকে ওয়েদারটা কিন্তু ভীষণই ভালো লাগছে। আর এখানে যেহেতু নেট দেওয়া আছে, গুনগুনের জন্য দেওয়া হয়েছে, তো মশা পোকামাকড় না ঢোকা হয়। আর দেখো ওখানে যদি গাছ আছে, গাছপালাগুলো পুরো হাওয়াতে হিলছে। কালকে তো প্রচণ্ড পরিমাণে ঝড় হয়েছিল। আর এখন আমি গুনগুনকে একটু মুখ টুক ধুইয়ে সব বিছনা টিছনাগুলো করবো, তারপরে সবটা তোমাদের সাথে আবার পরে কথা বলছি, কেমন? তো এখানে দেখো আমি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর গুনগুন যখন ঘুমিয়েছিল না, তখন আমি কিছুটা বিছানা করে রেখেছিলাম, যেরকম মশারিটা খুলে ভালো করে ভাঁজ টাজ করে বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম, যাতে গুনগুন উঠলে আমার অসুবিধা না হয়। তো এখন যে গুনগুন উঠে পড়েছে, তো গুনগুনের যে বিছানাটা ছিল ওটাও কিন্তু আমি ভালো করে ভাঁজ টাজ করে রেখে দিয়েছি। আর এখন চাদরটা একটু ভালো করে টান টান করে নিচ্ছি। আর চাদর টান টান না থাকলে একদমই ভালো লাগে না। আর আমার একদমই নোংরা পছন্দ করি না আমি। যতই আমার কাছে আমার বাচ্চা থাকুক না কেন বাড়িতে, আমি কিন্তু ঘর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। ও যদি একটু নোংরাও করে, সেটাকে আবার আমি পরিষ্কার করি। সারা দিন, বিশেষ করবার আমার সারা দিন ঘর পরিষ্কার করতে করতেই চলে যায় সময়। আর কি বলবো তোমাদেরকে, ও খেলনাগুলো খেলে, নোংরা করে, আবার ওগুলোকে ঢুকিয়ে রাখি, সারাদিন এই চলে আমার কাজ। তো আমি কিন্তু বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আরও যে কাজ ছিল ঘরের, সেগুলোও করে নিয়েছি। আর তারপরে আমার হাজব্যান্ডও বাজার থেকে চলে আসবে। তার বাজার থেকে কী আনলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখতে থাকো। তো এখানে বাজার করে নিয়ে এসেছে। আর বাজার থেকে না ছাতু নিয়ে এসেছে, ছাতু যেহেতু আমি সকালে করে খাই সেই জন্য। আর এখানে গুনগুনের জন্য আপেল নিয়ে আসা হয়েছে, ওকে যেহেতু সকালে করে সাইলাক্সের সাথে আপেল দেওয়া হয়। আর গুনগুনের অল্প করে বিট আনা হয়েছিল, আর ধনেপাতা। গুনগুনের ঝোলে তো জানোই তোমরা, মাছের ঝোলে ধনেপাতা দেওয়া হয়। তো এখানে মাছ নিয়ে এসেছে, তো মাছটাকে আমি এখন ভালো করে একটু ধুয়ে নেব। ভালো করে ধুয়ে লবণটা মাখিয়ে রেখে দেবো। আর এদিকে মাদেরও আসার সময় হয়ে গেছে, তো মারা একটু আগে ফোন করেছিল, বললো আমরা বাস থেকে নেমে গেছি। তো গুনগুন তো খুব এক্সাইটেড মা দিয়া আর মেয়েকে দেখার জন্য। ও খুব খুশি, কাল থেকে শুনছে যে যখন থেকে আসবে শুনছে, তখন থেকে খুব খুশি যে কখন দিয়া আর মেয়ে আসবে। তো দিয়া আর মেয়ে আসার পরে ও কি কি করছে সে সব কিছুই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো। ঘরে দেখাবো কি করছো ঘরে রেখে, মোবাইল দেখছি। তোমার জন্য লাইটগুলো না, এই লাইটগুলো আছে তো, লাইটগুলো যা, লাইট দুটো ওই পাশে, ওই পাশে দুটাই।
তো এখন গুনগুনকে খাইয়ে দেওয়া হচ্ছে। তো আজকে আমার ছুটি খাওয়ানোর। আজকে বোনই ওকে খাওয়াবে। বোন বলল যে আমি যখন এসেছি তখন ওকে আমিই খাওয়াবো। তো ও কিন্তু খেতে খুব বাহানা করে, খেতে চায় না। তোমরা আগেও জানো ও খেতে খুব দুষ্টামি করে। তো ওকে কিন্তু এভাবেই খাওয়ানো হয়, এভাবে দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে ওকে খাওয়ানো হচ্ছে। এদিকে বোন ওকে খাওয়াচ্ছে, তো আমি একটু শান্তি যে না বোন আর মা এসে তো এখন ওরাই ওকে সামলাবে। তো এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তো বিকেলে মা একটু চা আর বিস্কুট খাচ্ছে। তো এখানে দেখো গুনগুন কিন্তু দুষ্টামি করছে। এখন গুনগুনও চা আর বিস্কুট খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তার দিয়ার কাছ থেকে। তো ওকে তো আমরা সাধারণত চা দিই না, তথাপি দেখো একটু হলেও চা দিয়ে বিস্কুটটা খাবে। তো সেই জন্যই বাহানা করছে। তো তোমরা দেখতে থাকো ও কী কী দুষ্টামি করছে। তো এখন রাতের খাওয়া দাওয়া পর্ব চলছে। তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে তার আগে ভিডিওতে তরকার রেসিপিটা। তো মারা এসেছিলো বলেই তরকাটা করা হয়েছিল। তো এখানে কিন্তু তরকা আর পরোটা আর রুটি করা হয়েছে। তো আমরা যেহেতু পরোটা খাই তোমরা ভালো করেই জানো, আর মা এখানে মিষ্টি নিয়ে এসেছিলো, তো এই মিষ্টিগুলো এক একটা করে দেওয়া হচ্ছে। তো জানোই তো বাঙালি মানে তো ভাত, তো ভাত ছাড়া তো বাঙালিদের চলে না। তো যতই কিছু খাই না কেন ভাত আলু পাতে লাগবে। তো এখানে আমি আর বোন অল্প করে ভাত নিয়ে নিয়েছিলাম। তো মারা আজকে চলে যাবে বলে আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, মন অবস্থা ভালো ছিল না। তো চলে যাওয়ার দিন মাদেরকে কি কি খাওয়ানো হয়েছিল সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মাছের ঝোল করা হয়েছিল আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করা হয়েছিল। তো মারা কিন্তু খাওয়া দাওয়া করে নেবে আর একটু পরেই কিন্তু বেরিয়ে যাবে। তো অনেক দিন পরে একসাথে খাওয়া দাওয়া করছি। আর দেখো তিনজনে মিলে আবার বসে পড়েছি একসাথে খাওয়া দাওয়া করতে। তো রবিবারে আমি এসেছিলাম আর কয়দিনেই কিন্তু মারা আসলো। তাও মনে হচ্ছে কি আজ অনেক বছর পর মনে হয় একসাথে খাওয়া দাওয়া করছি। তো মনের ভিতরে একটু দুঃখও লাগছে, তাও একটু ভালো লাগছে যে একসাথে খেতে বসতে পারলাম। নাহলে তো আমি একা একাই খাচ্ছিলাম কয়দিন। তো মারা চলে যাবে দেখে একটু মনের ভিতরে দুঃখও আছে, কি করব এখন যেতে তো হবে ওদেরকে। তো বলেছিলাম তোমাদেরকে বুধবারে মারা আসবে, তো মারা এসেও ছিল। তো আজকে বৃহস্পতিবার তো মারা চলে গেল। তার মনটা না একদমই ভালো নেই। গুনগুনও খুব কান্নাকাটি করছে মা বোনের জন্য। তো ওদেরকে আড়াল করে একটু গুনগুনকে নিয়ে একটু দূরেই চলে গেছিলাম, কেন মা বোনকে দেখলে আরও বেশি কান্নাকাটি করবে। আমারও মনে অবস্থা ভালো নেই, তাই ভিডিও করতে পারিনি, চলে যাওয়ার ভিডিও, তাই তোমাদেরকে আর দেখাতেও পারি। মা বলে গেছে যে আবার আসবো খুব তাড়াতাড়ি, তো সেগুলো তোমাদেরকে দেখাবো ভিডিও করে। ভালো লাগছিল জানো তো, বুধবারে আসলো, একসাথে থাকলাম, রাত্রিরে একসাথে ঘুমিয়েছিলাম, সকালে তার পরের দিন বৃহস্পতিবারে একসাথে খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগছিল। আর যেই সন্ধে আসলো মনে হলো এই তো মারা একটা করে বেরিয়ে যাবে, তারপরে থেকে মনটা আর ভালো লাগছে না একদম। আর তোমাদেরকে কী আর বলবো, তোমরা মেয়েরা তো সবই জানো যে বাবা মারা কেউ আসলে বাড়িতে কতটা আনন্দ হয়, আমার যখন চলে যেতে হয় চলে যায় তখন তো কতটা দুঃখ আসে সবাই জানে। তো ঠিক আছে, তাই এটুকুই ভিডিওটা করেছি। আবার কোনো নতুন ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে।